চলো আজ সকাল সকাল রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি। তো জয়শ্রী রাধে সকলকে, কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু এখন অনেকটাই ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। আজকে তো মেয়ের স্কুল ছুটি আছে, কারণ এটা একটা শনিবারের ব্লগ। তো চলো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, এবার করব রান্না। তো রান্না করেছিলাম কি কি সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর সারাটা দিন কী কী করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করেছিলাম হচ্ছে আজকে, দেখতে পাচ্ছ পটল ভাজা কাটছি, আর করব লাউয়ের তরকারি, আর করব ভেজ মুগ ডাল। শনিবার দিন সেরকম ঘরে কিছু ছিল না, কারণ অবশ্যই উইকেন্ড, সেই জন্য বাজারঘাট মানে একদমই কম ছিল। তো ভাবলাম যা ছিল সেটা দিয়েই একটু করি। ফুলকপি আলুর তরকারি খেতে ইচ্ছে করছিল না, তাই আর বানালাম না। আর এই যে লাউগুলো ছিল, লাউগুলো যদি না করি না ঘরে থাকতে থাকতে শুকিয়ে যাবে। তো এই যে আর কয়েকটা পটল ছিল, তো ভাবলাম যে পটলের তো তরকারি খেতে ইচ্ছা করে না, তাই পটলটা পুরো ভেজেই দিই। তো পটলটা যে ভাজা কেটে নিলাম, পটলটা ভাজা কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভেজে নিয়েছিলাম। খুব বেশি রাখার টাইম হয় না, কারণ সকালবেলা টাইমটা প্রচুর তাড়াহুড়োর মধ্যে থাকে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বললাম যে ডাল করব, তো ডালে জল দিতে হবে, তাই জলটা ভাতের হাঁড়ির ওপরে বসিয়ে দিলাম একটা বাটির মধ্যে করে, যাতে তাড়াতাড়ি দুটো হয়ে যায়, মানে ভাতটাও হয়ে যায় আর এদিকে জলটাও কিন্তু আমার গরম হয়ে যায়। তো সেই মতে আমি দিয়ে দিলাম জলটা গরম করতে। ওদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেজ ডাল করব বললাম, তো তার জন্য কিন্তু সবজি কেটে নিচ্ছি। তো ভেজ ডালের মধ্যে আজকে দেবো শুধু হচ্ছে ফুলকপি, গাজর, আর ঘরে যেহেতু বিনস টিনস কিছু ছিল না, তাই ভাবলাম যে এই দুটোই দিয়ে দিই, বিনস টিনস আর দেবো না। তো সেই জন্য ফুলকপি কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম কিশমিশ, কাজু, এইসব। তো সব কিছু ভালো করে মানে ছোটো ছোটো করে কেটে নেবো, কেটে নিয়ে তারপরে কিন্তু তেলে ভেজে নেবো। তো চলো এবার সবজিগুলো কেটে নেওয়া যাক তাড়াতাড়ি করে, কারণ প্রচুর রান্না বাকি আছে। হাজব্যান্ড বেরোবে অফিসে, আর আজকে ছুটির দিন মানেই লেট করে ঘুম থেকে উঠেছি। মানে যেখানে আমি 6:30 ঘুম থেকে উঠি, সেখানে আজকে উঠেছি আমি প্রায় 7:15 নাগাদ। মানে শরীরটা বললাম একটু খারাপই ছিল, তো সেই জন্য আর উঠতে ইচ্ছে করছিল না। তো সেই জন্য যেহেতু 7:15 উঠেছি, এবার ঘর দর পরিষ্কার করতে করতে প্রায় 7:45 হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ ও আবার 8:30 9:30 ভাত খাবে, খেয়ে 9টার দিকে অফিসে বেরিয়ে যাবে। তো সেই জন্য দেখো পটলটা প্রথমবারে মানে অনেকটা পটলই ভেজেছি, প্রথমবার দিলাম, সেটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়ে বাকি পটলটাও দিয়ে দিলাম। আর এদিকে যে কি এটার নাম জানো, গাজর আর ফুলকপিটা ভেজে নিয়েছি বলছি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে রেখে দিলাম, যে পটল ভাজাটা হয়ে গেলে ওখানে বসিয়ে দেবো। এদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি, আর আমি ততক্ষণে কিন্তু লাউটা কেটে নিচ্ছি। আর আজকের লাউটা একদমই ভালো ছিল না, দেখে মনে হচ্ছে লাউটা কত কচি, কিন্তু লাউটা আসলেই কচি ছিল না, একদমই বুড়ো ছিল। মানে লাউটা কাটতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম, মানে কাটতে গিয়ে বুঝতে না পারলেও যখন রান্না করতে যাই, কড়াইয়ে দিয়েছি, লাউয়ের নিজস্ব জল কিন্তু বেরোয়, সেই জলটা এক ফোঁটাও বেরোয়নি। তো তাতেই বুঝলাম যে লাউটা খুব একটা বেশি ভালো হবে না, আর খেতেও কিন্তু সত্যি বলতে অতটা ভালো হয়নি। লাউয়ের যে স্বাদ, সেই স্বাদটা একদমই ছিল না। তো এই যে এদিকে ভেজ ডালটা হয়ে গেছে, আর নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের খাওয়ার টাইমও হয়ে গেছে, তো ওকে ভাবলাম ডাল পটল ভাজা দিয়ে খেতে দিয়ে দিই, আর আমি লাউটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো দুটো বাটিতে ডাল ঢেলেছিলাম, কারণ নিচের যে ঘন ডালটা সেটা ও না অফিসে নিয়ে যেতে চায় না, তো ওটাকে আলাদা করে রাখলাম, আর যে উপরের দিকে পাতলা ডালটা সেটা আলাদা করে রাখলাম। তো এই যে এদিকে লাউটাও বসিয়ে দিয়েছি। তো চলো রান্না বান্নার কাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে এবার ঘরে চলে এলাম, ঘরে বিছানাটা গোছাতে। কারণ সকালবেলা বললাম লেট করে উঠেছি, আমি উঠেছি প্রায় 7:15 নাগাদ, আর মেয়ে তো আমারও পরে উঠেছে। তো সেই জন্য সকালবেলা বিছানাটা গুছানো হয়নি, কারণ ও যেহেতু শুয়েছিল। তো এই যে সকালবেলা এখন বিছানাটা গুছিয়ে নেবো, কারণ যতই কাজ করি না কেন ঘরে বিছানা গোছানো না থাকলে একদমই ভালো লাগে না।
তো প্রথমে চলে আসলাম বিছানা গোছাতে। আজকে আবার শনিবার, তাড়াতাড়ি স্নান করে পুজোটাও দিতে হবে। তো ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরে কিছু যা টুকিটাকি গোছানোর কাজ আছে সেটা করে নিই, কারণ সারাদিনে একবারই টুকিটাকি গোছানোর কাজ করি। সেই কাজটা করে নিলে মানে সকাল সকাল না করে নিলে ঘরটা একদমই গোছানো লাগে না। আর সত্যি বলতে ঘর এলোমেলো থাকলে বড্ড খারাপ লাগে, কারণ আমাদের তো আর অনেক অনেক বেশি ঘর নেই, এই দুটো মাত্র ঘর। সেই দুটোকেও যদি একটু সাজিয়ে গুছিয়ে না রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, নিজেরই কিন্তু ভালো লাগে না। তো এই যে এদিকে আলমারি বলছি সরি ড্রেসিং টেবিলের সামনে যে কাপড়টা রাখি সেটাকে ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। আর ওর সামনে যে জিনিসগুলো ছিল সেগুলোকে তুলে তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা যেহেতু সাদা, আমার খুব ভুল হয়ে গেছে, এটা সাদা কেনা, আমার অন্য কোনো কালার কেনা উচিত ছিল। আসলে সাদা ফেদারটা দেখতে এত ভালো লাগছিল, তো ভাবলাম সাদাই কিনি, কিন্তু সাদা কিনে এখন আমার মনে হয় আমি খুব ভুল করেছি। কারণ আমার মেয়ে পুরো ওটা মানে যা পায় তাই ফেলে ফেলে পুরো একদম লাল লাল করে ফেলেছে। তো যাই হোক, ওইভাবেই কাজ করতে হবে। তো এই যে এটা পুরো তুলে ভাবলাম যে তুলে ভালো করে পরিষ্কার করে নিই। দেখছো লাল লাল দাগ, তো ভাবলাম যে এটা অতটাও নোংরা হয়নি, তো এখন কাচবো না। এইভাবে মুড়িয়ে পাতলে কিন্তু লাল দাগটা বোঝা যাচ্ছে না। আর ওই সাদার মধ্যে লাল দাগটা না এত বিচ্ছিরি লাগছে, স্পষ্ট একদম বোঝা যাচ্ছে। আর জিনিসটা বুঝতেই পারছো কতটা সাদা, তো সেই সাদা দাগটা যদি মধ্যে লাল দাগটা বোঝা যায় তাহলে কতটা খারাপ লাগে। তো সেই জন্য এইভাবে মুড়িয়ে পেতে তার বাকি জিনিসগুলো গুছিয়ে রাখলাম। তো এখন মনে হচ্ছে সত্যি কথা বলতে যে আমি সাদা না কিনি, অন্য কালার কিনলেই ভালো করতাম। যাই হোক, কিছু করার নেই, এখন কিনেই ফেলেছি। আর আমার না যেই কোনো জিনিস সাদার প্রতি এত টান, আমি বলে বোঝাতে পারবো না। ঘরের জিনিস থেকে শুরু করে যে কোনো জিনিস আমার সাদা কালার এত ভালো লাগে। আমি বেশিরভাগ সময় কিন্তু যে কোনো ড্রেস সাদা কালারই পরি, কারণ আমার সাদা কালার জিনিসটা খুব ভালো লাগে। মানে সাদা পরলে একটা স্নিগ্ধ রকম অনুভূতি হয়। তো যাই হোক, তো এই যে করে নিলাম, নিয়ে এই যে বাকি যে গোছানো কাজ ছিল সেটা একটু গুছিয়ে নিলাম। এই টেবিলটার তারপরে আমি চলে এলাম মেয়ের পড়ার টেবিলটায়। আর মেয়েকে খেতে দিয়েছিলাম ভাত, ও কিছু জিজ্ঞেস করছিল, আমি এখানে কিছু বলছিলাম যে যা কি বলছিলাম আমার মনে নেই, যেহেতু প্রায় এই কাজ করতে করতে 10টা বেজে গেছে, তাই ওকে ভাত খেতে দিয়েছিলাম। আর আমি এদিকে মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম, কারণ এলোমেলো করে রাখে আর কি করে বলো তো, রুলগুলো আছে, সেই রুল চাচার জিনিসগুলো অল্প অল্প মানে ওখানে পড়ে থাকে, একদম দেখতে এত বাজে লাগে। আর যেহেতু সাদা কালারের সানমাইকাটা দেওয়া আছে, তো সাদার উপর কালো রুলের দাগগুলো বসলে না খুব বাজে লাগে দেখতে। ও তো অতটাও পরিষ্কার করতে পারে না, আমি তাই পরিষ্কার করে দিই। আর এদিকে যেন আজকে কি কাণ্ড হয়েছে, ওয়াশিং মেশিন চালিয়েছি, মেশিনের পাইপটা কি করে যে খুলে গেছে ভগবান জানে। যেখান থেকে ইনলেট হয় সেই ইনলেট হওয়ার জায়গা থেকে পুরো জল আমার ওই ঘরে বয়ে বয়ে চলে গেছে। সেই আধা ঘন্টা ধরে আমি ওই ঘরের জল পরিষ্কার করেছি, করার পর মুছে টুছে নিয়ে বের করলাম। আর যেহেতু বললাম আজকে অনেকটা লেট করে উঠেছি, আর আগের দিন গেছিলাম একটু শপিং করতে, শপিং মানে ওই একটু টুকিটাকি কিনেছি, পুজোর জন্যই বলতে পারো, আবার ডেলি ওয়্যারের জন্যও বলতে পারো। তো সেরকমই কিছু একটু শপিং করে এনেছি। তো সেই জন্য রাত্রেবেলা আসতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো রাত্রেবেলা কোনো কিছু গোছানো হয়নি, আর জামা কাপড় যা ছিল, তো সেই জন্য যে জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, রেখেই দিয়েছিলাম। সকাল থেকেও টাইম পাইনি গোছানো, দেরি করে উঠলে যা হয় সব কাজ এলোমেলো হয়ে যায়। তো কিছু করার নেই, দেরি করে যখন উঠেছি কাজগুলো আমাকেই করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি হচ্ছে মানে সব কিছু করে টোরে নিয়ে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর এদিকে ওয়াশিং মেশিনে যেগুলো বসিয়েছিলাম কাচার জন্য সেগুলো কিন্তু আমার কাঁচা হয়ে গেছে, সেগুলোও মেলে আসবো, কারণ এখন না মেলে দিলে রোদটা পাবো না। আমরা যে জায়গাটায় জামা কাপড় মেলি সেখানে 11টার মধ্যে না মিললে না সারাদিন রোদটাই পাওয়া যায় না। মানে এমনি রোদের তাপটা থাকে, কিন্তু রোদ যে ব্যাপারটা মানে ডাইরেক্ট যে সানলাইটটা সেটা কিন্তু পাওয়া যায় না। তো তাপে শুকোনোটা মানে অনেকটা দেরি হয়ে যায়, তো রোদে দিলে পারে প্রায় 1 ঘন্টার মতো রোদ পায়, তো তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো চলো, যেগুলো গুছিয়ে নিয়েছিলাম সেগুলো ঢুকিয়ে নিই। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিও।